আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় 30 নম্বর পরিচ্ছেদ। পাঠ নম্বর হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল হলো, আমরা কি এই বিষয়টা আগে সাধারণভাবে জেনে নিই। ক্রিয়া অর্থ হলো কাজ, আর কাল অর্থ সময়। তো ক্রিয়ার হলো কাজ। কাজটা কি সেটা আমরা ধরে নেই। কাজটা হলো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করো না কেন, ব্রাশ করা, ঘুম থেকে উঠা, খাওয়া দাওয়া, হাঁটা চলা, যাই কিছু করো না কেন, প্রত্যেকটা বিষয় হলো কাজ। কাজ ছাড়া তুমি কখনোই কোনো কিছু করতে পারবা না। এই কাজকে আমরা কিভাবে এই কাজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। এই কালকে আবার তিনটা ভাগে যদি ভাগ করতে পারি, এই প্রত্যেকটা কালকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো, দেখো শুরুতে আমরা বলি যে ক্রিয়া সম্পন্ন হওয়া কালকে কাজ বলা হয়। ক্রিয়া মানে যেহেতু কাজ, কাজ সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাই কিছু করো না কেন, এটা একটা কাজ। এবং এই ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এই কালকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। এবং প্রত্যেকটা কালকে আবার চার ভাগে ভাগ করা যায়। দেখো এক নম্বর হলো বর্তমান কাল। বর্তমান কাল বর্তমান কাল তো বর্তমান কাল, দেখো বর্তমান কালকে আবার কয় ভাগে? চার ভাগে ভাগ করা যায়। বর্তমান কালকে আবার চার ভাগে ভাগ করা যায়। দেখো বর্তমান কালকে চার ভাগে ভাগ করা যায়। সাধারণ বর্তমান এক নম্বর হলো এক নম্বর হলো সাধারণ বর্তমান, দুই নম্বরটা হলো ঘটমান, তিন নম্বরটা হলো পুরা ঘটিত ঘটিত বর্তমান, চার নম্বরটা হলো যে অনুজ্ঞা অনুজ্ঞা বর্তমান। তো এই চার ভাগে ভাগ করা যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা থিমকে যখন চার ভাগে ভাগ করা যায়, এই চারটা ভাগে আবার কিভাবে কাজ করা যায় সেটা একটু দেখো। বর্তমান কালকে বলা হয় চার ভাগে ভাগ করা যায়। এবং সাধারণ বর্তমানকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো যে ক্রিয়ার বর্তমান কালে নিয়মিত ঘটে, যে ক্রিয়ার বর্তমান কালে নিয়মিত ঘটে সেই নিয়ম অনুসারে আমরা সাধারণ বর্তমান বলে থাকি। যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে তাকে সাধারণ বর্তমান বলে থাকি। দেখো সাধারণ বর্তমানটা কি? সাধারণ বর্তমান হলো আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে। যখন আমি স্কুলে যাই এটা সাধারণ বর্তমান, এটা প্রতিনিয়ত যাচ্ছি। তেমনি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু সাধারণ বর্তমান। তো দুই নম্বরটা হলো ঘটমান বর্তমান, যেটা কাজ প্রতিনিয়ত ঘটতে যাচ্ছে বর্তমানের অবস্থা প্রেক্ষাপটের উপর, সেই কাজটাকে আমরা বলতে পারি ঘটমান বর্তমান কাল। তো দেখো ঘটমান বর্তমান কালটা হলো যে ক্রিয়া বর্তমান চলছে বোঝায় তাকে ঘটমান বর্তমান কাল বলে। যে ক্রিয়ায় বর্তমান চলছে বুঝায় তাকে ঘটমান ঘটমান বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি, একটা কথা বললাম হলো আমি স্কুলে যাই চলমান বর্তমান, আর আমি স্কুলে যাচ্ছি সেটা হলো ঘটমান বর্তমান। একটা চলমান মানে যাচ্ছি, আর ঘটমান মানে চলমান মানে যাই, এবং ঘটমান মানে যাচ্ছি। এটা একটু মাথায় রাখবা। এবং আমাদের পরীক্ষা চলছে, এটা কিন্তু ঘটমান, ঘটতেছে। আমাদের কিন্তু বর্তমান ঘটতেছে। যেমন আমি এই ক্লাসটা নিচ্ছি, তার মানে কি? আমি ঘটমান, আমি ক্লাসটা নিচ্ছি। আমি যদি তৈরি করি যে আমি ক্লাসটা ক্লাসটা নিচ্ছি, তাহলে এটা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা চলমান ঘটমান কাল, ঠিক না? তো দেখো এইভাবে যদি আমরা আরেকটু বলি যে পুরা ঘটিত বর্তমান, তাহলে বলতে পারি এইমাত্র সম্পূর্ণ ক্রিয়ার বর্তমান মানে পুরা ঘটিত বর্তমান কালকে বোঝায়। এইমাত্র সম্পূর্ণ ক্রিয়ার কালকেই পুরা ঘটিত বর্তমান কাল বোঝায়। যেমন আমি অঙ্কটি করিতেছি, তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমি এখানে বলতে পারি আমি তোমাদেরকে তোমাদেরকে বাংলা
বাংলা পড়াচ্ছি, আমি তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। তার মানে কি এখানে বুঝতে পারতেছি এই মাত্র সম্পূর্ণ ক্রিয়ার কাল, এই মাত্র আমি কাজ করতেছি। কি কাজ করতেছি সেটা হলো ক্রিয়ার কাল বর্তমান, আমি তোমাদেরকে পড়াচ্ছি পুরা ঘটিত মানে চলমান অবস্থায়, এবং তারা বাড়িতে ফিরছে। এখন আমি যদি ক্লাসটা শেষ করে যদি বাড়িতে ফিরে যাই, তাহলে কিন্তু এমন হচ্ছে যে পুরা ঘটিত বর্তমান কাল। আর তারা বাড়ি থেকে ফিরেছে, তারা বাড়ি থেকে ফিরেছে, আমি কি ক্লাসটা শেষ করেছি, আমি কি খাবারটা খেয়েছি, আমি কি কোথাও গিয়েছি, এই যে এই সমস্ত কথাকে আমরা বলতে পারি পুরা ঘটিত বর্তমান কাল। এবং অনুজ্ঞ এবং অনুজ্ঞা বর্তমান। অনুজ্ঞা শব্দটা কি? অনুজ্ঞা শব্দের অর্থ, অনুজ্ঞা শব্দের অর্থ কি আমরা কি জানি? অনুজ্ঞা শব্দের অর্থ হলো আদেশ, নিষেধ, অনুমতি, আদেশ, নিষেধ, অনুমতি, প্রার্থনা, আমন্ত্রণ, নিমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, এবং আমরা আরো বলতে পারি উপদেশ, উপদেশ, অপেক্ষা ইত্যাদি প্রকাশ করাকে অনুজ্ঞাবাচক বর্তমান শব্দ বলে। তাহলে অনুজ্ঞা শব্দ বর্তমান কি বলা যায়? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কি এই শব্দটা বলতে চাচ্ছি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এই শব্দটা হচ্ছে আমি আদেশ করতেছি বা আমি অনুরোধ করতেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তার মানে কি এই শব্দটা বোঝাচ্ছি আমি অনুজ্ঞাবাচক শব্দ। তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে, ঘুমিয়ে, ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে অনুরোধ করতেছি বা বলতে গেলে আদেশ করতেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি কাজটি করো। তাহলে এই যে পড়ো, করো, চড়ো, এই শব্দগুলোই হলো অনুজ্ঞাবাচক শব্দ। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বর্তমান কালকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ বর্তমান, 2 নম্বর হলো ঘটমান বর্তমান, 3 নম্বর হলো পুরা ঘটিত বর্তমান, 4 নম্বর হলো অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞা বর্তমান। তাহলে আমরা অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে যখন জানবো তখন আমরা সাধারণ বর্তমান কাল শিখলাম। এখন 2 নম্বর কালটা শিখবো হলো অতীতকাল। অতীত কালটা কি? অতীত কালটা হলো অতীতের ঘটে যাওয়া ঘটনাকেই অতীতকালকে বলে থাকি, আমরা এইভাবেই চিনে থাকি। তাহলে অতীতের ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়াকেই অতীতকাল বলা হয়। অতীতকালকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল এবং নিত্য অতীতকাল। আমি আবারও বলতেছি প্রত্যেকটা কালকেই আমরা জানি ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা কালকে আবার 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা কালকে 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, চলমান পুরা ঘটিত অতীতকাল এবং নিত্য অতীতকাল। আর সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল এবং নিত্য অতীতকাল। আমরা এই 4টাকে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে আমরা জানবো সাধারণ অতীতকাল কি। অতীতের ঘটে যাওয়া, অতীতকালের কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বোঝাতে, অতীতকালের কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এরকম বোঝাতে এদেরকে বলা হয় সাধারণ অতীতকাল। যেমন তারা সেখানে বেড়াতে গেল, সাধারণ অতীতকাল বোঝাতে কি বোঝাইতে হচ্ছে? সাধারণ অতীতকাল বোঝানো হচ্ছে যে তারা সেখানে বেড়াতে গেল, তারা সেখানে বেড়াতে গেল, এটা কিন্তু সাধারণ অতীতকাল। আমি সেখান থেকে ফিরে এসেছি, এটাও কিন্তু সাধারণ অতীতকালের অংশ বলা যেতে পারে। তারা সেখানে বেড়াতে গেল, তখন বাতিটা জ্বলে উঠলো, তখন বাতিটা জ্বলে উঠলো, তারা সেখানে গেল, এটাও সাধারণ অতীতকাল। অতীতকাল এবং তখন বাতিটা জ্বলে উঠলো, তখন বাতিটা জ্বলে উঠলো, এটাও কিন্তু সাধারণ অতীতকাল। 2 নম্বর ঘটমান অতীতকাল। ঘটমান মানে কি? ঘটে যাওয়া, এইরকম শব্দ। ঘটে যাওয়া অতীতকালকে, যেমন যে ক্রিয়ার অতীতকালে চলছিল, যে ক্রিয়ার অতীতকালে চলছিল সেগুলাকেই বোঝাচ্ছি যে
ঘটমান অতীতকাল বলা হয়। যেমন আমি যদি বলতে পারি আমরা তখন বই পড়ছিলাম, আমরা কি, আমরা তখন বই পড়েছিলাম, আমরা তখন কি পড়ছিলাম, বই পড়েছিলাম, আমরা তখন খেলতেছিলাম, আমরা তখন যাইতেছিলাম, আমরা তখন খেলতেছিলাম, যাইতেছিলাম, পড়তেছিলাম, খাচ্ছিলাম। এই সাধারণ ঘটমান অতীতকালকে আমরা এইরকম ভাবে বলতে পারি যে আমরা তখন বই পড়তেছিলাম, তারা মাঠে খেলতেছিল, তারা মাঠে খেলতেছিল। এরকম শব্দ বোঝাতে আমরা বলতে পারি যে ঘটমান অতীতকাল। এখন 3 নম্বর অপশন হলো যে পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীতকাল, পুরা ঘটিত অতীতকালে কোনো অতীতের যে ক্রিয়া বহু পূর্বে ঘটেছিল। আমরা একটু দেখি, আমরা যদি দেখি যে অতীতে ক্রিয়া বহু পূর্বে ঘটে গেছে, পরে আরো কিছু ঘটনা ঘটেছে এবং তার কালকে পুরো ঘটিত অতীতকাল বলা হয়। যেমন বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। বৃষ্টি শেষ হওয়ার আগে কি করেছিলাম, আমরা বাড়ি পৌঁছেছিলাম। কোথায়, বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। এইটা আমরা পুরা ঘটিত অতীতকাল বলা হয়। এবং খবরটা তুমি আমাকে চিঠি, কি বলছি, খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে। খবরটা তুমি আমাকে কোথায় জানিয়েছিলে, চিঠিতে জানিয়েছিলে। খবরটা আমাকে কোথায় জানিয়েছিলে, চিঠিতে জানিয়েছিল। এই খবরটা কিন্তু চিঠিতে জানায় না, সরাসরি কিন্তু জানায়নি। কোথায় জানিয়েছে, চিঠিতে জানিয়েছে। যার কারণে পুরা ঘটিত অতীতকালকে বলা হয়েছে। এবং আরেকটা বিষয় হলো নিত্য অতীতকাল বা নিত্য অতীতকে বোঝানো হয়েছে যে অতীতকালে প্রায় ঘটনা, নিত্য অতীত বলে অতীতকালে প্রায় ঘটতো এমন বুঝালে নিত্য অতীতকাল বলা হয়। অতীতকালে প্রায় ঘটতো বা আমাদের গতকালকেও অনেক কিছু ঘটতো। গতকাল মানে কি, অতীতকাল। তাহলে অতীতকালে প্রায় ঘটতো এমন শব্দ বোঝাতে আমাদের নিত্য অতীতকালকে বোঝানো হয়েছে। আর নিত্য অতীতকালটা কি, দেখো আমরা কিছুক্ষণ আগেও যদি ঘটে সেটাও নিত্য অতীতকাল। সেইভাবে আমরা খুব সকালে ঘুম থেকে উঠতাম, এটাও কিন্তু সাধারণ অতীতকাল, নিত্য অতীতকাল। পরে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, তারা সাগরের দিকে, কারা, একের অধিক তারা সাগরে ঝিনুক কুড়াতো। এখানে কিন্তু নিত্য অতীতকালকেই বোঝানো হয়েছে। আমি যদি বলি যে তারা সাগরে ঝিনুক উঠাতো, খুব সকালে ঘুম থেকে উঠতাম, এই যে শব্দগুলোকে নিত্য অতীতকাল বলা হয়। এখন আমি যদি বলি আরেকটা বিষয়, যে আমরা পড়েছি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তখন আমরা কিন্তু অতীতের 4টা পয়েন্ট শিখেছি, বর্তমানে 4টা পয়েন্ট শিখেছি। এখন শিখবো হলো ভবিষ্যতের 4টা পয়েন্ট। এই ভবিষ্যতের 4টা পয়েন্টের ভিতরে দেখো, ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, অনুজ্ঞ ভবিষ্যৎ। তাহলে কয়টা ভবিষ্যৎ যাচ্ছে, আমরা ভবিষ্যৎ পাচ্ছি হলো 4টা। সেটা হলো ভবিষ্যৎকালের 4টা না, আমি যে বললাম 4টা, আসলে কিন্তু 4টা না। দেখো আমরা ভবিষ্যৎকালের 3টা জিনিস পাচ্ছি। আমরা ভবিষ্যৎকালের কি 3টা জিনিস পাচ্ছি, সেটা হলো, দেখো ভবিষ্যতের যে ক্রিয়া সম্পূর্ণ হবে তাকে ভবিষ্যৎকাল বলে। মানে ভবিষ্যৎকালে আমি যে একটু পরে ক্লাসটা শেষ করব, এটাও কিন্তু একটা কাজ। এই কাজটা শেষ হবে, এই কাজটা শেষ হওয়াটা কি, ক্রিয়া মানে কাজটা শেষ হওয়ার পর যে সম্পূর্ণ হবে সেটাই হলো ভবিষ্যৎকাল বলা হয়, তাকেই ভবিষ্যৎকাল বলা হয়। এবং এই ভবিষ্যৎকালকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ ভবিষ্যৎকাল, একটা হলো ঘটমান ভবিষ্যৎকাল, একটা হলো অনুজ্ঞ ভবিষ্যৎকাল। তো সাধারণ ভবিষ্যৎকাল কি, সাধারণ ভবিষ্যৎকালটা হলো যে ভবিষ্যৎকালে যে কাজটা সাধারণ সম্পূর্ণ করা হয়, ভবিষ্যৎকালে যে কাজটা সাধারণভাবে সম্পূর্ণ করা বোঝায় তাকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন আমরা রংপুরে যাব, 2-1 দিনের মধ্যেই সে আসবে। আমরা রংপুরে যাব, 2-1 দিনের ভিতরে সে আসবে। আমি ঢাকায় যাব, আমি ভাত খাবো, 1 প্লেট ভাত খাবো।
একটু পরে ক্লাসটি শেষ করব, এই শব্দগুলো যদি হয়ে থাকে তাহলে এই শব্দগুলো কি আমরা বলতে পারি সাধারণ ভবিষ্যৎকাল। এবং 2-1 দিনের মধ্যেই সে আসবে, বা হঠাৎ করেই সে আসবে, এটা হবে কি হঠাৎ করে সে আসবে, কোশ্চেনটা রয়ে গেল। এই হঠাৎ করেই সে আসবে কোশ্চেনটা এই জন্য করলাম যে এটা কোন কালের অংশ তোমরা বের করবা। এবং দ্বিতীয় কথাটা হলো যে ভবিষ্যতের ঘটনা, ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকালটা হলো যে আমরা যে ক্রিয়ার ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় তাকে ঘটমান ভবিষ্যৎ বলে। যে ক্রিয়ার ভবিষ্যতে চলতে থাকবে এমন বোঝায় সেই শব্দগুলোকে ঘটমান ভবিষ্যৎ বলে। যেমন আমরা কাজটি ঘটমান ভবিষ্যৎ কি, আমাদের কাজ আমরা করতে থাকবো, আমাদের কাজ আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা যে এই অনলাইনে ব্যাচটা শুরু করব, অনলাইনে ক্লাসগুলো শুরু করব, এটা ধারাবাহিকভাবে বজায় রাখার চেষ্টা করব। এটা কি ঘটমান ভবিষ্যৎ বলা যাবে না? অবশ্যই বলা যাবে। এটা হলো ঘটমান ভবিষ্যৎকাল, যে আমরা যে কাজটা শুরু করেছি এই কাজটা হলো ইনশাআল্লাহ প্রতিনিয়ত করার চেষ্টা করব, চলতে থাকবে। এবং পরবর্তীতে যদি আমরা আরেকটা উদাহরণ বলি যে এমন ঘটনা ঘটতেই থাকবে, আমরা এমন ভাবে ক্লাস নিব এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে নিতেই থাকবো। তাহলে দেখো ভবিষ্যতের 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ ভবিষ্যৎকাল, একটা হলো ঘটমান ভবিষ্যৎকাল, একটা হলো অনুজ্ঞা ভবিষ্যৎকাল। অনুজ্ঞা ভবিষ্যৎকাল কালটা কি, যে ক্রিয়ার দিনের ভবিষ্যৎ, যে ক্রিয়ার দিয়ে ভবিষ্যৎকালে আদেশ অনুমতি, যে ক্রিয়া দিয়ে যে কাজ দিয়ে ভবিষ্যৎকালের আদেশ উপদেশ অনুমতি নিষেধ, আশীর্বাদ উপদেশ, ওই যে প্রথমে যেটা বললাম ওই শব্দগুলো আবার হচ্ছে, কিন্তু ওটা হলো চলমান, ওটা হলো বর্তমান, আর এটা হলো ভবিষ্যৎ। ভবিষ্যতেও আমার মা বাবা বলতেই পারে যে তুমি বড় হয়ে মানুষ হবা, এটা কি আদেশ দিচ্ছে না, উপদেশ দিচ্ছে না? আমি ভবিষ্যতে একটা কথা বলতেই পারে, এই তুমি যেন চুরি কখনো করো না। ভবিষ্যতে একজন উপদেশ দিতেই পারে, এই তুমি সৎ পথে ইনকাম করবা। এরকম বলতে বোঝালে আমরা ধরেই নেব যে এইটা অনুজ্ঞবাচক, অনুজ্ঞ শব্দ, অনুজ্ঞ ভবিষ্যতের একটা অংশ। তাহলে আমরা যদি বুঝতে পারি, দেখো আমরা বুঝতে পারি তাড়াতাড়ি কাজটি শেষ করো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি কাজটি শেষ করো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি খাবারটি খাও, তাড়াতাড়ি খাবারটি খাও, গাড়ি ছেড়ে দিবে, তাড়াতাড়ি চলে আসো, নৌকা চলে যাচ্ছে। এরকম শব্দ বোঝাতে আমরা বলতে পারি যে অনুজ্ঞা ভবিষ্যৎ শব্দ। এবং ভালোভাবে পৌঁছে যেও, ভালোভাবে পৌঁছে যেও, সাবধানে পৌঁছে যেও। তাহলে আমরা এই যে ভালোভাবে পৌঁছে যেও, এই যে যেও, তাড়াতাড়ি কাজটি করো, এই শব্দ বোঝাতে আমরা অনুজ্ঞবাচক শব্দ বলে থাকি। এখন আমি যদি কিছু বলি, ক্রিয়াকালের কিছু বৈশিষ্ট্য প্রয়োগ আছে, এই প্রয়োগগুলো আমরা ধারাবাহিকভাবে যদি করি তাহলে দেখো অনেক সময় ক্রিয়া বিভক্তির যে কালে হয় সেই ঘটনা সেই কালে হয় না, এবং এগুলো ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ হয়। নিচে বাক্য দুটি, আচ্ছা এগুলো থাক, এগুলো তোমরা একটু পড়ে নিবা। পরবর্তীতে দেখো এমসিকিউ। এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে আমরা যে বাংলা দ্বিতীয় এমসিকিউ গুলো পড়ি আমাদের ম্যাক্সিমাম কমন পড়ে, কিন্তু 10% 15% কমন পড়ে না। কেন পড়ে না জানো? আমাদের এই বাংলা দ্বিতীয়র গভীরতাটা জানি না, না জানার কারণে এই বাংলা দ্বিতীয় এমসিকিউ 5টা 7টা বিশেষ করে হয় না। তো এইটা আমরা এর গভীরতা জানার চেষ্টা করব। এর গভীরতা জানতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো ক্রিয়া সংঘটনের সময়কে কি বলা হয়, ক্রিয়া সংঘটনের সময়কে কি বলা হয়, ক্রিয়া সংঘটনের সময়কে কি বলা হয়। দেখি কে বলতে পারে ক্রিয়া সংঘটনের কালকে কি বলা হয়। তাহলে আমরা বলতে পারি ক্রিয়ার কাল বলা হয় ঘটমান বর্তমান কালকে। উদাহরণ কোনটি? ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, না আমি স্কুলে যাব, না কি আমরা স্কুল থেকে এসেছি, কোনটা হবে? আমি স্কুলে যাচ্ছি। 3 নম্বর কোনটা হবে? কোন কালে
অনুজ্ঞা হয় না? কোন কালে অনুজ্ঞা হয় না? আমরা কি অতীতকালে অনুজ্ঞা হয় না, না বর্তমান কালে অনুজ্ঞা হয় না, না সাধারণ কোনো ঘটমান ভবিষ্যৎকালে হয় না? আমরা কোনটা বলতে পারি? আমরা বলতে পারি অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না, অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না। আমরা কাজটি চলছে, এখনো শেষ হয়নি এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? কাজটি চলছে, এখনো শেষ হয়নি এরকম বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে আমরা বলতে পারি কোনটি ব্যবহৃত হয়, সেটা হলো দেখো সাধারণ বর্তমান, ঘটমান, পুরাঘটিত, অনুজ্ঞাবাচক। তাহলে আমরা বলতে পারি ঘটমান বর্তমান কাল। আমরা বলতে পারি কি ঘটমান বর্তমান কাল। এবং 5 নম্বর হলো আমার আশীর্বাদ নিও। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালে? আমার আশীর্বাদ নিও এটা হলো ভবিষ্যৎকাল, না অতীতকাল, না বর্তমান কাল, না নিত্যকাল? তাহলে আমার আশীর্বাদ নিও যখন এই কথাটি বলবো তখন পুরাটুকু কি বর্তমান কাল। তাহলে কি ঘটমান, আমরা কি বলতে পারি ঘটমান বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল। সরি, দুঃখিত, ভুল হয়ে গেছে। আমরা আমার আশীর্বাদ নিও এটা হলো অনুজ্ঞবাচক। আমার আশীর্বাদ নিও এটা হলো অনুজ্ঞবাচক, কারণ আমি বলেছিলাম অনুজ্ঞবাচক শব্দের ভিতরে আদেশ, উপদেশ, নিষেধ আরো কি কি থাকবে? আমন্ত্রণ, আশীর্বাদ, অপেক্ষা ইত্যাদি যখন থাকবে তখন আমার আশীর্বাদ নিও এই শব্দের ভিতরে থাকবে, কিন্তু এই শব্দের ভিতরে থাকবে হলো অনুজ্ঞবাচক শব্দ, অনুজ্ঞবাচক বর্তমান। আচ্ছা, এখন 6 নম্বর, আজ বিকেলে যদি সুমন আসতো, তার মানে কি ভবিষ্যৎকে ডেডিকেশন করছে। আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো। বাক্যটি ক্রিয়ার অতীতকালকে কোন ঘটনা কোন কালে? তাহলে আজ যদি সুমন আসতো ভবিষ্যৎ কোন অতীতের কোন কালে? তারপরে ভবিষ্যৎ ঘটমান বর্তমান, সাধারণ অতীত আর সাধারণ ভবিষ্যৎ। আমরা কিন্তু এটা ধরে নিতে পারি, এটা চোখ বন্ধ করে ধরে নিতে পারি। তোমরা উত্তর দিবা সেটা কি হবে, আমি বলবো না, তবে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আমাদের এই উত্তরের ভিতরে এই উত্তরটা যে হবে এটার ভিতরে আমি কিছু টুইস্ট দিয়ে দিচ্ছি। যে আমাদের জীবনে গরু থেকে শুরু হয়, আর গরুর প্রথম অক্ষরটা কি এটার ভিতরে উত্তর রয়ে গেছে। এবং 7 নম্বরটা হলো যে নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল শেষে বর্তমান কালকে নির্দেশ করে? ঘটনা হলো অতীতের, কিন্তু ক্রিয়ার কালকে সাধারণ বর্তমানকে নির্দেশ করে। তাহলে ঘটনা কিন্তু অতীতে যাইতে হবে। আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এটা হবে না। সবাই যেন সবার হাজির হয়, এটা হবে না। গত বছর তিনি 21 পদক পান, তার মানে গত বছর তিনি 21 পদক পান, তার মানে কি সে পেয়েছে, এটাই হবে উত্তর। এবং পরের সপ্তাহে আমরা বাড়ি যাচ্ছি, তার মানে কি এটা ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে, তার মানে এটাও হবে না। আমরা আবারও বলি যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এটা হবে না, তার মানে অতীতকাল। সবাই হাজির থাকে, এটা কি ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে। পরের সপ্তাহে আমরা বাড়ি যাব, এটাও ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে। কিন্তু কথাটা বলছে যে গত বছর মানে কি? গত বছর মানে অতীতকাল, অতীতকাল। এবং 21 পদক পান, এটা কি পাইছে, বর্তমানকে বোঝানো হয়েছে, তার মানে কি অতীত বর্তমান, তার মানে কি ঘটমান অতীত, ক্রিয়ার কালকে সাধারণ বর্তমান, তার মানে কি অতীত সাধারণ বর্তমান। তো এই হলো আজকের ক্লাসের বিষয়। যদি একটু হলেও, যদি 5% যদি বুঝে থাকো, আমাদের সাথে থাকো ভবিষ্যতের জন্য। আর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।